বাংলাদেশে বর্তমানে যে হিন্দুত্ববাদের যে থ্রেডটা, এটা নিয়ে বহুদিন অনেক বুদ্ধিজীবী, অনেক লেখক এবং ফেসবুকের কিছু অ্যাক্টিভিস্ট, তারপর মাঠে ময়দানেরও কিছু অ্যাক্টিভিস্ট দীর্ঘদিন ধরে কথা বলছিল, কিন্তু কেউ এটাকে সিরিয়াসলি নেয় নাই। এই গত 5ই নভেম্বর চট্টগ্রামে একজন মুসলমান ব্যবসায়ীর দোকানে হামলা হলো, পুলিশের গায়ে অ্যাসিড মারা হলো। তারপর কয়েকজন একটু সিরিয়াসলি নিয়েছেন এবং আমার এখানে এখনও আজকে বাংলাদেশের হিসাবে গতকালকে আর কি যে ঘটনাটা ঘটলো চট্টগ্রামে, সাইফুল ইসলাম আলিফ আইনজীবী, যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ছিলেন, তাকে হিন্দুত্ববাদীরা মেরে ফেললো। এইটার পর এখন অনেকেই হিন্দুত্ববাদকে সিরিয়াসলি নিতেছেন, কিন্তু আমরা যে জিনিসটা দেখতেছি যে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এখন পর্যন্ত হিন্দুত্ববাদকে সিরিয়াসলি নেওয়া হইতেছে না। যখন সাইফুল ওনাকে যখন শহীদ করা হইলো, তারপর ইমিডিয়েট পাবলিক রিয়াকশনটা ছিল হচ্ছে হিন্দুদেরকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এটাকে বজায় রাখতে হবে। এখন হিন্দুদেরকে রক্ষা করতে হবে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই। ইউনুস বিবৃতি দিলেন, তার ফেসবুক পেজ থেকে বিবৃতি আসলো, তারপর আমাদের ফরেন মিনিস্ট্রি, ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি একটা প্রোপাগান্ডা, যেটা একটা লেটার ছিল, সেটার একটা রেসপন্স দিল। সেইখানেও কোথাও বলা হলো না যে বাংলাদেশে হিন্দুত্ব অ্যাটাক চলতেছে এবং হিন্দুত্ব ক্যাম্পেইন চলতেছে। বাংলাদেশের হিন্দু মাইনরিটির একটা বড় অংশ কমপ্লিটলি র্যাডিক্যালাইজড হয়ে গেছে, স্পেশালি এডুকেটেড মিডল ক্লাস যে হিন্দুরা আছে। আপনি খেয়াল করে দেখেন আপনার আশেপাশে এবং এই যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যে হিন্দু শিক্ষার্থীরা আছে, বুয়েটে, আইবিএ, এরকম আরও বড় বড় জায়গায়, ব্র্যাক, এনএসইউতে, এরকম জায়গায় যে হিন্দু শিক্ষার্থীরা আছে, এর মধ্যে কয়েকজন আজকে ঘটনাটাকে কন্ডেম করেছে, বা এই যে তাদের যে র্যাডিক্যালাইজেশনটা চলতেছে, এই যে হিন্দুত্ববাদী যে ক্যাম্পেইনগুলো চলতেছে, ইনায় বিনায় ফ্যাসিবাদের পক্ষে কথা বলা, আগেই ভালো ছিলাম আগে কথা বলা, কয়েকজন এটাকে কন্ডেম করতেছে। বা তাদের ধরেন মুসলমানদের মধ্যে, আমরা মুসলমানদের মধ্যে অনেক একটা বিরাট অংশ আছে যারা জঙ্গিবাদের বিরুদ্ধে কনস্ট্যান্টলি ক্যাম্পেইন করে যাচ্ছে, তারা সোশ্যাল ক্যাম্পেইন করতেছে, পলিটিক্যাল ক্যাম্পেইন করতেছে, তারা দেশি বিদেশি এনজিওদেরকে নিয়ে আসতেছে, এনজিওদের সাথে কোলাবোরেট করতেছে, বা এই মুসলমানদের মধ্যে যেন মিলিটেন্সি গ্রো না করে, এক্সট্রিমিজম গ্রো না করে, এটা নিয়ে কাজ চলতেছে। তারপর দেখেন আপনার অহিংস ইসলামিজম আছে, ধরেন জামাত ইসলামের মতন দল, এরা অহিংস ইসলামী। বাংলাদেশে জামাত ভোট পায় মাত্র আপনার 15%, হায়েস্ট 12-15% এরকম ভোট পাবে। অর্থাৎ বাংলাদেশের 85% মানুষ, এর মধ্যে ধরেন আপনার সংখ্যালঘু 10% বাদ দিলাম, তাহলে 75% মুসলমান কিন্তু জামাতের মতন দলকে রিজেক্ট করতেছে, ইসলামিজমকে, অহিংস ইসলামিজম, সহিংস ইসলামিজম তো দূরে থাকে, অহিংস ইসলামিজমকে রিজেক্ট করতেছে। এই একটা বিরাট অংশ আছে, তারা অহিংস ইসলামিজমের বিরুদ্ধে ক্যাম্পেইনও চালাচ্ছে, সত্য মিথ্যা অনেক কিছু মিশায় এই অহিংস ইসলাম পন্থার বিরুদ্ধে মুসলমানদের একটা বিরাট অংশ বলতেছে এটাকে সাম্প্রদায়িকতা, একটা মৌলবাদিতা। জামাতের কথা বাদ দেন, বিএনপির মতো দলকেও সাম্প্রদায়িকতা, মৌলবাদিতার অভিযোগে অভিযুক্ত করতেছে বহু মুসলমান, একটা বিরাট সংখ্যক মুসলমান ইয়ে করতেছে। ইভেন আওয়ামী লীগকে অনেক সময় সাম্প্রদায়িকতা, মৌলবাদিতার অভিযোগে অভিযুক্ত করতেছে অনেকেই। এই আমার এখন একজন একাডেমিকের কথা মনে পড়তেছে, আমি তার নামটা বলতেছি না, উনি গুমো ছিলেন কিছুদিন, নর্থ সাউথে পড়াইতেন। উনি একটা বই লিখছেন 2020 সালে, সেই বই উনি লিখতেছেন বাংলাদেশের সব দল হচ্ছে হলো এই মৌলবাদী খপ্পরে চলে গেছে, সবাই কম বেশি ইসলামিস্ট, আওয়ামী লীগও, বিএনপিও, সবাই। তো মুসলমানদের মধ্যে বিষয়টা ছিল এরকম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে, বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে, সেখানে অবস্থাটা কি দেখেন। এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে কয়জন আপনার ডাইরেক্ট আউটরাইট ভায়োলেন্ট হিন্দুত্বকে কন্ডেম করতেছে, সফট হিন্দুত্ব বা অর্থাৎ বা এপিস্টিমোলজিক্যাল হিন্দুত্ব বা হচ্ছে আপনার যেগুলা আরও নরম, যেমন হচ্ছে সংস্কৃতির নামে, ঠিক আছে, মঙ্গল প্রদীপ জ্বালাইতে বাধ্য করা, তারপর হচ্ছে বাঙালি সংস্কৃতির নামে আসলে হিন্দুত্ববাদী আচার এগুলোকে চাপায় দেওয়া, সেগুলো বাদই দেন। একদম ডাইরেক্ট আউটরাইট ভায়োলেন্ট হিন্দুত্বকে কন্ডেম করতেছে আমাদের কয়জন, আমাদের হিন্দু ভাই বোন, বন্ধু, আরও যারা আমাদের সাথে। এটা খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট। এখন দেখেন, পাকিস্তানে যখন কোনো ঝামেলা হয়, পাকিস্তান যখন ইন্ডিয়ার সাথে কোনো একটা ইয়ে হয়, বা বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে কোনো ঝামেলা হয়, ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস দ্যাট ইউ উইল নোটিস হচ্ছে হলো ইন্ডিয়ার যে মুসলমান মাইনরিটি আছে, তারা
আগায় আসে ইন্ডিয়াকে ডিফেন্ড করতে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে। এটার একটা কারণ আছে, যেহেতু তাদেরকে বেসিক্যালি সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা হয়, এই কারণে তারা সবসময় নিজেদেরকে প্রুফ করতে চায় যে না আমিও ইন্ডিয়ান, আমিও দেশপ্রেম আছে, আমিও হ্যাঁ। সো এই ওভার কম্পেনসেট করাটা তারা একটা কাজ করে। আর একটা হচ্ছিল বিবিধ কারণে ইন্ডিয়ান মুসলমানরা তারা দেশটাকে অ্যাকসেপ্ট করছে। আপনি দেখেন ইন্ডিয়াতে এই যে সেই দিনও 2-3 দিন আগেই 3 জন মুসলমানকে মেরে ফেলা হলো। কনস্ট্যান্টলি মসজিদগুলোকে মন্দিরে বানানো হচ্ছে। বাংলাদেশে কিন্তু এরকম কোনো কিছু হয় না। বাংলাদেশ শেষ কবে কমিউনাল টেনশনে, পিওরলি কমিউনাল টেনশনে, ওই আপনার আওয়ামী ন্যারেটিভের মতন, হ্যাঁ, যে আওয়ামী লীগের গুন্ডারা তারা মানুষ মারতে যেয়ে পরে জনরোষে মারা গেছে, বা হচ্ছে জমি জমা নিয়ে ক্যাচালে মারা গেছে, এরকম না। পিওরলি রিলিজিয়াস কারণে হিন্দু কবে মারা গেছে সর্বশেষ মনে করতে পারবে না। 2021 সালে তথাকথিত দাঙ্গা হয়েছে, কথা বলতেছে ওই যে আপনাদের খেয়াল আছে কিনা, যে মন্দিরে কোরআন রেখে একটা যে প্রতিমার গায়ে কোরআন রেখে ইয়ে হলো, ওখানে 4 জন মারা গেছে, 4 জনই মুসলমান। তো বিষয়টা যেটা হইতেছে আপনার যখন দাঙ্গা হয়, তথাকথিত দাঙ্গা হয়, তখনও বাংলাদেশে মুসলমান মারা যায়, বাট ইন্ডিয়াতে কিন্তু মুসলমান মারা যাচ্ছে, মাইনরিটি মারা যাচ্ছে। ইন্ডিয়া থেকে কয়জন মুসলমান মাইগ্রেট করে আপনার পাকিস্তানে যায়, কয়জন মুসলমান মাইগ্রেট করে বাংলাদেশে আসে, একটা সময় আসতো, এখন কিন্তু আসতেছে না। পাকিস্তান পিরিয়ডে আসতো, এরপর আসে নাই। এই যে আমাদের বিহারিরা, আমরা তো বিহারির সাথে আরও বাজেভাবে ট্রিট করছি, যাদের উপর জেনোসাইড চালাইছি, তো তারা কিন্তু আসতেছে না। কিন্তু কনস্ট্যান্টলি বাংলাদেশ থেকে আমাদের মাইনরিটি মাইগ্রেট করে যাচ্ছে একদম অবজেক্টিভলি। মানে আপনি যদি মৃত্যুকে সর্বোচ্চ পর্যায়ে নির্যাতন দেখেন, তাহলে অবজেক্টিভলি আমরা বলতে পারি বাংলাদেশের মাইনরিটিরা ইন্ডিয়ার মাইনরিটির চেয়ে ভালো আছে। তারপরেও কেন বাংলাদেশের মাইনরিটিরা মাইগ্রেট করে? এটা কি শুধুমাত্র আমরা আমাদের মাইনরিটিদের বেটার ট্রিটমেন্ট দিতে পারতেছি না, এইটার প্রবলেম? নাকি এটা বললে আবার ক্যান্সেল হতে হবে, এটা বললে আরও অনেক কন্ট্রোভার্সি হবে, ন্যাশনাল লেভেলে অনেক ঝামেলা হবে? নাকি এখানে আসলে দেশপ্রেমের একটা ব্যাপার আছে? এই প্রশ্নটা অ্যাটলিস্ট থিওরিটিক্যাল লেভেল, একটা পসিবিলিটিকেও তো আমাদের কনসিডার করতে হবে। হ্যাঁ, সত্য মিথ্যা পরে যাই হোক, আগে দেখি এই প্রশ্নটা একটু উত্তর করার চেষ্টা করে দেখি যে আসলে এটা মানে আমরা যদি আগে থেকে টানেল ভিশনের মধ্যে থাকি, আমরা যদি আগে থেকে ধরে নেই যে মুসলমানরা খুব সাম্প্রদায়িক, তারা খুব হিন্দু নির্যাতন করে, এই কারণে হিন্দুরা পালায় যায়, এই সমস্ত কথাবার্তা না বলে আমরা যদি একটু চিন্তা করি, দেখি যে এখানে অন্য কিছু আছে কিনা, তাহলে কিন্তু একটা ইয়ে হবে। তারপর দেখেন আমরা এই যে বাংলাদেশি হিন্দুরা, তারা যে কখনো ফিল করে না যে বাংলাদেশকে ডিফেন্ড করতে হবে, একটা বড় অংশ, সবাই না, বাংলাদেশি হিন্দুদের মধ্যে 2-1 জন হয়তো আপনি পাবেন, বাট একটা বড় অংশ তারা মনে করে না যে ইন্ডিয়া থেকে বাংলাদেশকে ডিফেন্ড করতে হবে, বা এই ধরনের যে কমিউনালিজম, তারপর এক্সট্রিমিজম, তারপর আউটরাইট মিলিটেন্সি, এইগুলো তাদের কমিউনিটির যে বাড়তেছে, এগুলো যে প্রবলেম এবং সেগুলোকে যে কার্ভ করতে হবে, এটা ফিল করে না। এটা প্রমাণ করে যে আমরা আসলে বাংলাদেশি হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে ট্রিট করি না, বরঞ্চ তার ফার্স্ট ক্লাস সিটিজেন। একজন সেকেন্ড ক্লাস সিটিজেন আপনি কখন বুঝবেন? ধরেন ওয়েস্টের কোনো এক প্রান্তে একটা মুসলমান একটা টেরোরিস্ট অ্যাটাক ঘটাইছে, পুরো ওয়েস্টার্ন মুসলমান বিশ্ব তার আই কন্ডেম করতে শুরু হয়ে যাবে। আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে একজন মুসলমানকে কনস্ট্যান্টলি তাকে বলতে হবে সে ক্রিকেট খেলা পাকিস্তানকে সাপোর্ট করে না, ইন্ডিয়াকে সাপোর্ট করে। বাংলাদেশে আমরা কাউকে কখনো জিজ্ঞেস করি যে সে কোনো হিন্দুকে জিজ্ঞেস করি আমরা যে সে ইন্ডিয়াকে সাপোর্ট করে না, বাংলাদেশকে সাপোর্ট করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে, আমরা সবাই জানি সেই হলের অধিকাংশ লোক কাদেরকে সাপোর্ট করে, তাদের পলিটিক্যাল লিনিং কী, তাদের কালচারাল পলিটিক্যাল অ্যাসপিরেশন অ্যাফিলিয়েশন কী। তারপরও কিন্তু সেই লেভেলে কোনো স্টিক বানাই। আপনি দেখেন যখন সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ, যখন এই মাল্টি টায়ার সিটিজেনশিপ যখন এটা হয়, যে কেউ ফার্স্ট ক্লাস সিটিজেন, কেউ সেকেন্ড ক্লাস সিটিজেন, তাকে কনস্ট্যান্টলি প্রুভ করতে হয় যে সে অ্যাকচুয়ালি বিলং করে ন্যাশন এবং তার ন্যাশনের প্রতি লয়ালিটি। অথচ বাংলাদেশে দেখেন, বাংলাদেশের মুসলমানদেরকে প্রুভ করতে হয় ন্যাশনের প্রতি লয়াল, সে জাতীয় সঙ্গীত গায়, সে রবীন্দ্রসঙ্গীত গায়, তারপর হচ্ছে হলো ওই পতাকা সিলুট করে, অমুকখানে ফুল দেয়, তমুকখানে ফুল দেয়, এগুলো মুসলমানকে প্রমাণ করতে হয় যে সে দেশকে ভালোবাসে। যদিও এই দেশে যদি হামলা হয় তাহলে সেই সবচেয়ে বড় বিপদে পড়বে, দেশে যদি গণতন্ত্র না থাকে সেই সবচেয়ে বেশি বিপদে পড়বে, এবং দেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন চালানো হয় তাহলে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন তার উপরে যাবে, আনার তো তারাই যাবে। গুম খুন ক্রসফায়ার শিকার তো মেনলি তারাই হবে। আপনার কয়জন আপনার মাইনরিটি হবে? আপনার মাইনরিটি তো কারো উপরে অপারেশন হওয়ার উচিত না। অন্যদিকে মাইনরিটি তাকে কিন্তু কখনো আপনার দেশপ্রেমের প্রমাণ দিতে হয় না, এবং এটা প্রমাণ করে যে আমরা ভালো, আমরা মাইনরিটিদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করি না, আমরা তাদেরকে ইকুয়াল সিটিজেন হিসেবে ট্রিট করি। সো তাদের কখনো ওভার কম্পেনসেট করার দরকার হয় না। বাট স্টিল তারা এটা কেন জানি তারা এটাকে রিয়েলাইজ করে না, বা হয়তো রিয়েলাইজ হতে মনে মনে করে বাট এক্সপ্রেস করে না। এই মুহূর্তে দেশি বিদেশি মিডিয়াতে এই শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু সমাজকে বাংলাদেশের তাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখা উচিত, বিকজ তারা সবচেয়ে ক্রেডিবল এটাকে ডিমান্ড করতে পারে। বাট আনফর্চুনেটলি তারা কেউ করতেছে না। আমাদের আশেপাশে দেখেন কয়জন করতেছে?
আমাদের আশেপাশে ভাই বন্ধু, তারপর হচ্ছে এই যে খেলার সাথী, পড়ার সাথী, সহপাঠী যারা আছে, কজন করতেছে দেখেন। ফেসবুকে সামান্য টেস্টাস আপনার ইংলিশে অপেড বা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে এগুলোকে ডিমান্ড করার কথা দূরের কথা, বা ডায়াসপোরাতে যারা আছে তারা তো আইদার চুপ আছে, অথবা আমরা দেখছি তারা কি কাজ করছে। খুবই ফ্রাস্ট্রেটিং একটা বিষয়। তো এখন আমাদের একটা হিন্দুত্ব থ্রেট আছে। এই হিন্দুত্ব থ্রেটটা এটা শুধুমাত্র ইন্ডিয়া পুশ করছে না, বরঞ্চ বাংলাদেশের ইন্টারনালি এইখানে আমাদের হিন্দু মাইনরিটির মধ্যে র্যাডিক্যালাইজেশন মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের সরকার সেটাকে রেকগনাইজ করে না। এখন এই রেকগনাইজ না করার ফলে দুই দিকে চরমপন্থা এবং মিলিটেন্সি আরও বাড়বে। কিভাবে বাড়বে বলি, এই যে মুসলমানদের মধ্যে যারা সাম্প্রদায়িক আছে বা হচ্ছে মিলিটেন্ট টেন্ডেন্সি আছে, সেটা আরও বাড়বে। তারা মনে করবে গভর্নমেন্ট তাদেরকে রিপ্রেজেন্ট করে না, বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে ওন করে না, বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে ধারণ করে না। তারা মাইর খাইতেছে, তারা জুলুমের শিকার হইতেছে। আপনার হিন্দুত্ববাদীরা তাদের দোকানপাট লুটপাট করতেছে, ভাঙচুর করতেছে, শাহবাগে তাদের উপর হামলা চালাইতেছে, চট্টগ্রামে তাদের উপর হামলা চালাইতেছে, রংপুরে তাদের উপর হামলা চালাইতেছে, চট্টগ্রামের রীতিমতো খুন করে ফেলতেছে প্রকাশ্য দিবালোকে। কিন্তু রাষ্ট্র তাদেরকে ওন করতেছে না। মুসলমান মরলে বলে যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর যদি কখনো কোনো একটা হিন্দুর দোকানে একটা টোকা পড়ে, মানুষ তো মানে মারা তো দূরের কথা, দোকানে টোকা পড়ে, তাহলেও আবার বলে যে হিন্দুদেরকে রক্ষা করতে হবে। তো সবসময় শুধু হিন্দুরাই রক্ষিত হইতেছে, তো মুসলমানদেরও তো রক্ষিত হইতেছে না। এই ডিসকোর্সটা নাই পলিটিক্যাল লেভেলে, আমাদের রাষ্ট্রীয় লেভেলে এটা নাই। তো এটা না থাকার ফলে তখন তারা আরও হতাশ হয়ে যাবে, তাদের মধ্যে চরমপন্থা আরও বেশি গ্রো করবে। তারা মনে করবে যে না, যে এখন তাহলে হয়তো বোধহয় তাদেরকেই সব কিছু আইন নিজের হাতে তুলে নিতে হবে, এই ধরনের টেনশনটা তাদের মধ্যে গ্রো করবে। ঠিক আছে। আর অন্যদিকে হিন্দুত্ববাদীরা মনে করবে তারা বোলস্টার্ড হবে, তারা তখন আরও নানান রকম কনস্পিরেসি করবে, তারা তখন আরও নানান রকম ট্যাকটিক্স করবে। যেমন ধরেন এই যে সাইফুল ইসলাম, তাকে শহীদ করা হইলো, অন্য হিন্দুত্ববাদীরা প্রচারণা বিন্দুমাত্র অনুশোচনা নাই, নাই, তারা নানানভাবে বললো যে এদের দুইজনের তিনজনের টেস্টিমনির মধ্যে পার্থক্য আছে। একটা তো হিন্দুত্ববাদী সংস্থা, তো এই যে যারা সারা দেশ জুড়ে যারা হচ্ছে রাষ্ট্রবিরোধী চক্রান্ত করছে, ফ্যাসিবাদী প্রচার আছে পতিত ফ্যাসিবাদের পক্ষে, তারা কিন্তু বলেই ফেলছে যে মুসলমানরা মেরে হিন্দুদের উপর দোষ চাপাচ্ছে। তারপর রয়টার্সের মতন মিডিয়াতে এখানে আপনার বলা হয়েছে কি, উনি শহীদ সাইফুল, উনি নাকি এই হিন্দুত্ববাদী যে নেতা চিন্ময় তার আইনজীবী ছিলেন। সেম কথা আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলো বলতেছে। এখন প্রফেসর ইউনুস বা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি সেটা যদি তারা যদি যে বিবৃতিগুলো দিয়েছে, সেই বিবৃতি তারা যদি ক্লিয়ারলি বলতো এটা হিন্দুত্ব ভায়োলেন্স হয়েছে এবং ইন্ডিয়া বেসিক্যালি হিন্দুত্বের স্পন্সর হিসাবে আছে, তাইলে কিন্তু এই কাজটা তাদের পক্ষে করা অনেক ডিফিকাল্ট হইতো। বাংলাদেশের মিডিয়াগুলো তো বাংলাদেশকে ওন করে না। আপনি দেখেন ইন্ডিয়ান কমপ্লিট মিডিয়া এবং গ্লোবাল যে ইন্ডিয়ান ডায়াসপোরা, তাদের মধ্যে একটা বড় অংশ তারা লিটারেলি হিন্দুত্ব প্রোপাগান্ডা মেশিনে পরিণত হয়েছে। ঠিক আছে। আপনি রয়টার্সের মতন জায়গায় এরকম পাইতেছেন, কিন্তু বাংলাদেশ থেকে কেউ কিন্তু কাজ করতেছে না। বাংলাদেশি ডায়াসপোরা তারা আমাদের হয়ে কথা বলতেছে না ফরেন মিডিয়াতে, বা বাংলাদেশি ডায়াসপোরা যারা বিভিন্ন মিডিয়াতে টুকটাক যা আছে, ইন্ডিয়ানদের মতন তো আমরা সংখ্যায় বেশি না, কিন্তু আমরা একটা কাজ করতেছি। এখানে কয়েকটা বিষয় আছে। এক নাম্বার বিষয় হইতেছে যারা বাংলাদেশকে ধারণ করে তারা যোগ্যতা অর্জন করতে চায় না। তারা এই সমস্ত জায়গাগুলোতে, ইভেন আপনি ধরেন এই যে আল জাজিরাতে আপনি যান, ওইখানে দেখেন ইন্ডিয়ানদের কি দাপট, এবং ইন্ডিয়ান বলতে একটা পার্টিকুলার ফেইথ ট্র্যাডিশনের ইন্ডিয়ান। ঠিক আছে। বাংলাদেশিরা শুধু নাই যে তা না, যাইতেও চায় না, আগ্রহী না, আনইম্পর্টেন্ট মনে করে। আর সেকেন্ডলি যারা এরকম যায় একটু মিডল ক্লাস হয়, তারা সেকুলার সুপ্রিমিসিজমে ভোগে, এবং সেকুলার হওয়া মানে তারা বেসিক্যালি বোঝে একটা অ্যান্টাই মুসলিম অ্যান্টাই ইসলাম স্ট্যান্স নেওয়া। অনেক সময় যখন পারে না, জোর করে বিভেদ বানায়, জোর করে মানুষকে একে ওকে ইসলামিস্ট ট্যাগ দিয়ে নিজেকে সেকুলার প্রমাণ করে। অনেক বাংলাদেশি যারা একটু জাতে উঠতে চায় তারা তো মনে করে যে হিন্দুত্ববাদী হওয়াটাই হলো সেকুলার হওয়া। হ্যাঁ, জয় শ্রীরাম বলাটা সেকুলার, আর নারায়ণ তাকবীর বলাটা হইলো অসেকুলার, রিলিজিয়াস। এরকম মেন্টালিটি তো অনেকের মধ্যে আছে। তিলক পরা খুব ভালো, কিন্তু টুপি পরা যাবে না। সালাম দিলে সে সাম্প্রদায়িক, আর আদাব বললে, নমস্কার বললে সে অসাম্প্রদায়িক। আল্লাহ হইল সাম্প্রদায়িক আর ঈশ্বর হইল অসাম্প্রদায়িক। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একটা কমিউনিস্ট দলের একটা মেয়ে এই কাজ করছে। তো এটা একটা প্রবলেম আছে, আর এই প্রবলেম আমাদেরকে ওভারকাম করতে হবে। আমাদেরকে বিভিন্ন জায়গাগুলোতে যেতে হবে এবং সেখানে তাদের সাথে ফাইট করতে হবে। এখন রাষ্ট্র যদি এই থ্রেটটাকে, হিন্দুত্ববাদী থ্রেট হিসাবে নেয়, তাহলে যেটা হবে
এই নন স্টেট অ্যাক্টররা, যে জজবাতি লোকজন যারা আছে, তারা তখন সেফ ফিল করবে, তারা মনে করবে, তারা বিলং ফিল করবে, এবং তারা তখন মনে করবে না যে আমাকে কোনো কিছু করতে হবে, বিকজ রাষ্ট্র তো আমাকে ওন করতেছে, রাষ্ট্র আমাকে এগুলো মোকাবেলা করতেছে, এই যে থ্রেটটা সেটা রাষ্ট্র টেক কেয়ার করতেছে, তখন তাদেরকে নিবৃত্ত করা যাবে। কিন্তু রাষ্ট্রটা করতেছে না। ডিফেন্সিভ লাইনে খেলে আপনি কখনো পারবেন না। তারা তো ক্লিয়ারলি বলতেছে যে এখানে এটা নাকি একটা ইসলামিস্ট প্রবলেম। আপনার যাই কিছু হোক, তারা কথায় কথায় ইসলামিস্ট জিনিসটাকে নিয়ে আসতেছে। অথচ গ্লোবালি তো হিন্দুত্ব শব্দের একটা কারেন্সি আছে, এবং মানুষ তো অলরেডি বুঝতে শুরু করছে, ইভেন আপনার ওয়েস্টার্ন অডিয়েন্সে বুঝতে শুরু করছে হিন্দুত্ববাদ একটা প্রবলেম। সো আপনি এই জিনিসটাকে ইউজ করেন না কেন? আপনি সারাক্ষণ ডিফেন্ড করতেই আসেন, কিন্তু তারা তো অ্যাটাক থামাচ্ছে না। ডিফেন্ড করতে করতে আপনার তো দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোথায় যাবেন? এখন তো আপনাকে ক্লিয়ারলি বলতে হবে, স্পেডকে স্পেড কল করতে হবে। আপনি বলবেন যে মন্দির পাহারা দেন, তারপর হিন্দু বাড়ি পাহারা দেন, সাপোর্টাজ আপনি কীভাবে ঠেকাবেন? যে সমস্ত লোক নিজেদের মন্দির নিজে পুরাইয়া তারপর বাইরে বহির্বিশ্বে প্রচার করবে যে হচ্ছে এখানে ইসলামিস্ট আক্রমণ করছে, আপনি কীভাবে তাদেরকে নিরাপত্তা দেবেন? সো যারা সাম্প্রদায়িক, যারা এখানে মিলিট্যান্ট, তারা তো টেরোরিস্ট কাজ করবে, বাই এনি মিনস নেসেসারি তারা তাদের অবজেক্টিভ ফুলফিল করতে চাবে। সো আপনাদেরকে সেই যে প্রবলেমটা আপনারা ফেস করছে সেটা ডিল করেন, সেটাকে অ্যাকনলেজ করেন। তার নন স্টেট অ্যাক্টরগুলো ইয়ে করতে হবে। তারপর দেখেন এখানে আরও একটা প্রবলেম আছে। সে প্রবলেমটা হচ্ছে, আমরা মনে করি যে বাংলাদেশের হিন্দু এটা হলো একটা মাইনরিটি প্রবলেম। না, এটা পৃথিবীর অন্যান্য সব দেশে মাইনরিটি প্রবলেম না। ইন্ডিয়ার মাইনরিটি প্রবলেম আছে, বাংলাদেশের মাইনরিটি প্রবলেম আছে, সবখানে মাইনরিটি খারাপ থাকে না, এর কথা বলা যাবে না। ইন্ডিয়ার মাইনরিটিরা পাকিস্তান বা বাংলাদেশ দ্বারা প্যাট্রোনেজের মতো, তার প্যাট্রোনেজে নাই, এখানে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ নাই। ইন্ডিয়ার মাইনরিটিরা পারসিকিউটেড হইলে বাংলাদেশে বা পাকিস্তানে তাদেরকে আশ্রয় দেওয়া হয় না, কিন্তু ইন্ডিয়াতে আইন করা হয়েছে বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে কোনো মাইনরিটি যদি নির্যাতিত হয় সোকল্ড, তাহলে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। সো বাই ডিফল্ট বেসিক্যালি বাংলাদেশের যে মাইনরিটিগুলো আছে তারা ডুয়াল সিটিজেনশিপ এনজয় করতেছে। হয়তো মানে এটা ডিফ্যাক্টো, হয়তো এখনও কারো ইন্ডিয়ান পাসপোর্ট নাই, বাট যে কোনো মুহূর্তে তারা চাইলেই পেয়ে যাচ্ছে, কিন্তু এটা ইন্ডিয়ান মাইনরিটিতে স্কোপ নাই। 1947 সেইখানে একটা তত্ত্ব ছিল হোস্টেস পপুলেশন থিওরি। হোস্টেস পপুলেশন থিওরি হচ্ছে মুসলমানদের কাছে হিন্দুরা জিম্মা থাকলো এবং হিন্দুদের কাছে মুসলমানরা জিম্মা থাকলো। কেউ যদি কারো মাইনরিটির এগেনস্টে ঝামেলা করে, গ্যাঞ্জাম করে, তাহলে ওই পার্শ্ব তার মাইনরিটির এগেনস্টে ইয়ে করবে। সো যেহেতু মুসলমানদের কাছেও হিন্দুরা থাকতেছে এবং হিন্দুদের কাছে মুসলমানরা থাকতেছে, তাই এইখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হইতেছে। এর ফলে কেউ কারো মাইনরিটির এগেনস্টে অপারেশন চালাবে না, কারণ মুসলমানরা যদি হিন্দুদের এগেনস্টে অপারেশন চালায় তাহলে হিন্দুরা মুসলমানদের এগেনস্টে অপারেশন চালাবে, তাই দুই পক্ষই রিস্ট্রেন্ট ব্যবহার করবে। এরকম একটা লজিক ছিল 1947। এই ব্যালেন্স অফ পাওয়ারটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে। ইন্ডিয়া কিন্তু সেই হোস্টেস পপুলেশন থিওরি থেকে বের হয় না, যদি ইন্ডিয়া কখনো বলে না যে তারা হোস্টেস পপুলেশন থিওরি, 1947 টু নেশন থিওরি, এগুলোকে তারা ডিসকার্ড করে, কখনো তারা মানতে চায় না। কিন্তু বাস্তবে কিন্তু তারা 1947 প্রিন্সিপাল মেনে চলতেছে এবং হোস্টেস পপুলেশন তত্ত্ব তারা মেনে চলছে। তারা কিন্তু নিজেদেরকে মনে করে যে তারা বাংলাদেশের হিন্দুদের প্রোটেক্টরেট, কিন্তু পাকিস্তান সেই প্রমিস থেকে সরে গেছে, বাংলাদেশও সেই প্রমিস থেকে সরে গেছে। একসময় বিহার থেকে বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা পার্সিকিউটেড এখান থেকে আসতো, এবং তখন আমরা সেটাকে বেস করে আমরা ইন্ডিয়ার এগেনস্টেও একটা ক্লেম করতে পারতাম। কিন্তু বাংলাদেশের হিন্দুরা এখনও ইন্ডিয়াতে মাইগ্রেট করে, কিন্তু ইন্ডিয়ার হিন্দুরা কোথাও, ইন্ডিয়ার মুসলমানরা কোথাও মাইগ্রেট করতে পারে না। ইন্ডিয়া 1947-কে ধরে রাখছে, ইন্ডিয়া টু নেশন থিওরিকে অ্যাকসেপ্ট করেছে। ইন্ডিয়া বেসিক্যালি সেকুলারিজমের নামে একটা হিন্দু রাষ্ট্র তৈরি হয়েছে, আর বাংলাদেশের কনস্টিটিউশনের রাষ্ট্রধর্ম ইসলাম আছে, পাকিস্তান ইসলামিক রিপাবলিক, বাট আমরা 1947 প্রিন্সিপাল থেকে সরে গেছি। আমরা টু নেশন থিওরি, হোস্টেস পপুলেশন থিওরি, এগুলো সব থেকে আমরা সরে গেছি। কিন্তু আপনি বাঘকে খাবেন না এই ওয়াদা করলে তো হবে না। এই ওয়াদা করে তো আপনি আশা করে বসে থাকতে পারেন না যে বাঘও আপনাকে খাবে না। সো বাঘ তো আপনাকে খাইতেছে, আপনি খাইতে চান আর না চান। সো এইখানে আমাদের রিকনসিডার করতে হবে। বেসিক্যালি দেখেন এখানে কি হইতেছে, বাংলাদেশের যে বিষয়টা সেটা হইতেছে ওই যে রাশিয়া আপনার ইউক্রেন আক্রমণ করছে, অজুহাতটা কি ছিল? অজুহাতটা ছিল ইউক্রেনে রুশভাষী মানুষজন, রাশিয়ান জনগোষ্ঠী, তারা এই মাইনরিটি, তারা নির্যাতিত হইতেছে। হিটলারের কাহিনীটা শোনেন। হিটলার সে এথনিক জার্মান নামে, জার্মানির আশেপাশে ইউরোপে যে বিভিন্ন দেশগুলো ছিল, ওই এথনিক জার্মানদের প্রোটেক্ট করার জন্য, এথনিক জার্মান মাইনরিটিদের অধিকার নামে তারা হিটলার এই সমস্ত দেশগুলোকে আক্রমণ করতো। আলটিমেটলি পোল্যান্ডকে সে এই অজুহাতে, পোলিশরা এথনিক জার্মান মাইনরিটিকে নির্যাতন করতেছে, এই অজুহাতে হিটলার পোল্যান্ড আক্রমণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
সো এখন তো বিশ্বজুড়ে আমরা এটা বুঝতে পারছি হিন্দুত্ববাদ একটা ফ্যাসিস্ট আইডিওলজি। হিন্দুত্ববাদ বাদ না আবার শুধুমাত্র বিজেপি না বা আরএসএস না, এটা পুরো ইন্ডিয়ান যে স্টেটটা সেটা হিন্দুত্ববাদ বা হিন্দু ন্যাশনালিজমের কনসেপ্টের উপর দাঁড়ানো। কংগ্রেস একটু সফট, তারা ভায়োলেন্ট না, আর হচ্ছে আপনার সাংস্কৃতিকভাবে কালচারালি আর কি হিন্দুত্ব পুশ করে কংগ্রেস। আর বিজেপি তারা ভায়োলেন্ট, আরএসএস এরা ভায়োলেন্সের দিকে চলে যায়। সো এরা কিন্তু আপনার ওইখানে যাইতেছে। সো ইটস নট যে হচ্ছিল আপনার হ্যাঁ ইন্ডিয়া তো মাইনরিটিরা খারাপ আছে, বাংলাদেশের মাইনরিটিরা খারাপ আছে। ইন্ডিয়ান মাইনরিটিতে কোনো যাওয়ার জায়গা নাই। ইন্ডিয়ান মাইনরিটিদেরকে আপনার আইএসআই বা বাংলাদেশের ডিজিএফআই তাদেরকে নিয়ে ঘাটাঘাটি করতেছে না। হ্যাঁ, বাংলাদেশের এই আওয়ামী লীগ বা বিএনপি তারা ইন্ডিয়ান মাইনরিটিদের সাথে কোনো ইয়ে নাই। জামাত ইসলামী, ইন্ডিয়ার জামাত ইসলামের সাথেও বাংলাদেশের জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, জানেও না হয়তো, আপনার একটা সময় ছিল, এখন তো নাই আপনার। কিন্তু বাংলাদেশে কিন্তু ইটস নট দ্য কেস। এবং এখানেও তো বেসিক্যালি ইন্ডিয়া আমাদের কলোনিয়াল মাস্টার। গত 15 বছর তো একদম এক্সপ্লিসিটলি ছিল, স্টিল নাও এটা আমরা কলোনি, ইন্ডিয়ান একটা কলোনি। বাংলাদেশ একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছে। নিও কলোনিয়ালিজম ডাইরেক্ট এখন আর হয় না, এখন ইনফর্মালি ইনডাইরেক্টলি কলোনি চালানো হয়। সো আমাদের প্রধানমন্ত্রী কী হবে, আমাদের ইলেকশন হবে কি হবে না, কয়টা দল ইলেকশনে যাবে, কে কোন সিট পাবে, সেগুলো রয়ের বড় কোনো কর্মকর্তাও না, আপনার রয় ছোটোখাটো লোকজন এগুলো ঠিক করে দেয়। হ্যাঁ, ধরেন এই ডেস্ক ক্লার্ক যারা, তারা এগুলো ঠিক করে দিতেছে। সো একটা আমরা হলো ইন্ডিয়ান কলোনি। সো এই যে ইন্ডিয়ার আর বাংলাদেশের মধ্যে পাওয়ার ইমব্যালেন্স, এইটাকে আমাদেরকে আমলে নিতে হবে। তারপর আমাদেরকে এখানে মাইনরিটি বুঝতে হবে। ইন্ডিয়ান মাইনরিটিদেরকে প্রোটেক্ট করা বাংলাদেশ বা পাকিস্তানের পক্ষে সম্ভব না। বা ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার সেটা বাংলাদেশও ঠিক করে দিতে পারবে না, পাকিস্তানও ঠিক করে দিতে পারবে না। নরেন্দ্র মোদীকে চেঞ্জ করে রাহুল গান্ধীকে আনবো, এটা বাংলাদেশ ডিসাইড করতে পারে না, পাকিস্তানও ডিসাইড করতে পারে না। কিন্তু বাংলাদেশে মিলিটারি কু হবে কি না, হাসিনা থাকবে, ফ্যাসিস্ট থাকবে, নাকি কী ধরনের ফ্যাসিবাদ থাকবে, নাকি কে আসবে, এটা কিন্তু ইন্ডিয়া ঠিক করে দেয়। সো এইরকম কনটেক্সটে এই মাইনরিটির এই ডিফারেন্সটা করতে হবে। কিছু কিছু বদলোক আছে আপনার হচ্ছে সুন্দর সুন্দর কথা বলতে চায়, বাট অ্যাকচুয়ালি ভিতরে কোনো সাবস্টেন্স না। তারা বলবে মাইনরিটি ইস্যু, হ্যাঁ পৃথিবীর সব দেশে মাইনরিটিরা খারাপ থাকে না, বাংলাদেশে এটা একটা মাইনরিটি ইস্যু না। আমরা বাংলাদেশে আমরা ভিতরে, ঘরের ভিতরে এবং বাইরে একটা হিন্দুত্ববাদী আগ্রাসনের মধ্যে পড়ছি। যাই হোক, লাস্টলি বলবো যে আমার তো মধ্যবিত্ত, আমিও মধ্যবিত্ত, তো আমাদের তো স্বার্থপরতা অনেক প্রচণ্ড, এবং আমরা নিজেরা কখনো মারা না খাইলে আমরা কখনো বুঝতে পারি না, মানুষের কষ্ট ফিল করতে পারি না, আমরা সরব হই না। আমরা যদি 2013 সালে শাপলা চত্বরের ঘটনা যদি আমরা সরব হইতাম হিউম্যান রাইটসের পক্ষে, হ্যাঁ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর, সেটা কিন্তু আমরা মেনে নিতাম। এবং আমি যাকে ঘৃণা করি তারও যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, এই প্রিন্সিপালে যদি আমরা থাকতে পারতাম, তাহলে কিন্তু এই জুলাইয়ে আমাদের অলমোস্ট 2000 শহীদ এটা হইতো না, আমাদের ভাই ব্রাদারকে হারাইতে হইতো না। আমরা যদি শুরু থেকে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতাম, তাহলে কিন্তু ফ্যাসিবাদটা আমাদের উপর জেকে বসতে পারতো না। বরঞ্চ আমাদের মধ্যবিত্তদের মধ্যে অনেকে ফ্যাসিবাদকে, ডেমোক্রেসি হরণকে, এটাকে লেজিটিমাইজ করছে। তো আমাদের মধ্যবিত্তের একটা এখানে করণীয় আছে। আমাদের অনেকেই ইংলিশ স্যাভি, আমরা ভালো অপিনিয়ন পিস লিখতে পারি, আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়াতে এক্সপোজার আছে, আমাদের অনেক কানেকশন আছে। বাংলাদেশ ইন্ডিয়ার তুলনায় তো বাংলাদেশ কিছুই না, তারপরও খানিকটা হলেও আছে। সো আমরা কিন্তু আমাদের যেই ক্যাপাবিলিটিস, আমাদের যেই সোশ্যাল কালচারাল যে ক্যাপিটাল, এগুলোকে ইউটিলাইজ করতে পারি। আমি জানি না এটা কয়জন দেখবে বা সেরকম কারা লাগবে। ধরেন এখানে কথার কথা হার্ভার্ড বা প্রিন্সটনের কোনো স্টুডেন্টরা আছে, বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন, তারা এখানে মোবিলাইজ করুক। তারা মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং অন্যান্যরা যারা ক্রিটিক্যাল ভয়েস একাডেমিক আছে, তাদেরকে নিয়ে যে হিন্দুত্ব ক্যাম্পেইন, তার এগেনস্টে আমেরিকাতে প্রোটেস্ট করুক। হিন্দুত্ববাদীরা কিন্তু নিউ ইয়র্ক, ওয়াশিংটন থেকে শুরু করে লন্ডন, মেলবোর্ন, সিডনি সবখানে তারা ভাষায় ফেলতেছে। একদম মিথ্যা, আউটরাইট মিথ্যা প্রোপাগান্ডা থেকে শুরু করে ফ্যাসিবাদের পক্ষে যত ধরনের ন্যারেটিভ, এগুলো কিন্তু তারা করে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যবিত্ত ডায়াসপোরা তারা এটা করতেছে না। এবং এখানে গভর্নমেন্টেরও ফেলিওর আছে, গভর্নমেন্টও তাদেরকে ঠিকমতো এঙ্গেজ করতে পারে নাই, গভর্নমেন্টও তাদেরকে কানেক্ট করতে পারে নাই। এখানে গভর্নমেন্টেও ওখানে দায় আছে, আমি সেটা অস্বীকার করতেছি না। কিন্তু আমাদের নিজেদের তো একটা ইয়ে আছে, মানে এখন ধানমন্ডিতে ঢুকে যখন হিন্দুত্ববাদীরা রেপ করা শুরু করবে, তার আগ পর্যন্ত আমি চুপ করে থাকবো, এটা তো হইতে পারে না। হ্যাঁ, চট্টগ্রামে আইনজীবী মারা গেছে, সে ঢাকার বড় কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, সো তার ব্যথায় আমি সমব্যথী হব না। হ্যাঁ, এই রংপুরে একজন বিএনপি কর্মী বা একজন সাংবাদিককে হিন্দুত্ববাদীরা মারধর করছে, সো আমি এখন চুপ থাকবো। বা চট্টগ্রামে একজন ব্যবসায়ী যার সাথে আমি রিলেট করতে পারতেছি না, তাকে
হিন্দুত্ববাদীরা মারধর করছে, সো আমি গুলশান বা বনানীর ফ্ল্যাটে আসি, ইট ডাজন্ট কনসার্ন মি, এই টাইপের অ্যাটিটিউড নিয়ে থাকবো সেটা তো না। আমরা যদি এরকম অ্যাটিটিউড থাকে আবার জুলাইয়ের মতন ঘটনা ঘটবে। ইট উইল কাম টু এ পয়েন্ট ওয়েন ইটস টু লেট। সো উই ক্যানট ওয়েট টিল এভরিথিং ইজ ওভার, বা একটা টিপিং পয়েন্টে চলে গেছে, মানে এখন মানে ডু অর ডাই সিচুয়েশন। যখন একটা জিনিস কন্টেইন করার পজিশনে থাকে তখন থেকে তো আমাদের স্টেপ নিতে হবে। এটা আমাদের মিডল ক্লাসকেই করতে হবে, বিকজ অনলি উই হ্যাভ দ্য রিসোর্সেস। গ্রামের একটা ছেলে বা সদ্য ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, গ্রাম থেকে উঠে এসে একটা ছেলে, সে হয়তো এই বিষয়টা নিয়ে অনেক জানে, অনেক প্যাশনেট, বাট হি ডাজন্ট হ্যাভ দ্য অর শি ডাজন্ট হ্যাভ দ্য নো হাউস। তার তো সে ডেইলি স্টারে কীভাবে লিখবে বা বিদেশি একটা আউটলেটে কীভাবে লিখবে সে লিখতেও জানে না, তার হয়তো ইংলিশেও ভালো না, আর্টিকুলেশন তো আরও ভালো না, এবং তার হয়তো নেটওয়ার্কও নাই। বাট আমাদের এগুলো আসলে আমাদেরকে কাজগুলো করতে হবে। আমরা যদি এখন সচেতন না হই, ওই এগেন মানে জুলাইয়ের মতন অবস্থা হবে। তখন আমাদের মধ্যে অনেকে বলা শুরু করে ঢাকা রাস্তায় হিন্দি শুনছি ওমখানে আছে, এবং তারপরে আমরা তখন রিয়েলাইজ করব যে আসলে ঠিক কোন লেভেলের হিন্দুত্ববাদী পেনিট্রেশন এখানে হয়েছে, কীভাবে আমাদের পুরো মাইনরিটিকে র্যাডিকালাইজড করা হয়েছে। এভরিথিং উইল বি ওভার বাই দেন, ঠিক আছে? তো এখনই সময় আছে, এবং আপনার আশেপাশের যে হিন্দু বন্ধুরা আছে, সহপাঠী আছে, সিনিয়র জুনিয়র আছে, তাদের মধ্যে যারা সৎ, অসাম্প্রদায়িক, সেকুলার, তাদের সাথে এঙ্গেজ করেন। আমরা যেমন জিএমবিও চাই না সেরকম আরএসএসও চাই না, বা আরএসএসও যেরকম চাই না সেরকম জিএমবিও চাই না। সো এবার মাধ্যমে আমরা কমিউনাল হারমোনি ফোস্টার করতে পারি, তাদেরকে এম্পাওয়ার করেন, তাদের সাথে এঙ্গেজ করেন, আবার এবং তাদেরকে ইন এ সেন্স বোঝান যে দে নিড টু স্টেপ আপ। এইভাবে তারা যদি আত্মঘাতী পলিটিক্স করে, দেখেন আমরা বাংলাদেশে সাম্প্রদায়িকতা আছে মুসলমানদের মধ্যে, নো ডাউট। এই যে সাম্প্রদায়িকতাটা আছে, এই সাম্প্রদায়িকতা কীভাবে হয় বা কেন হয়? যখন মুসলমানরা দেখে যে আয়নাঘরে তাদেরকে রাখতেছে একটা ফ্যাসিস্ট সরকার, এবং সেই ফ্যাসিস্ট সরকারের আমলেই ভালো ছিলাম, এই টাইপের ন্যারেটিভ একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠী বলা শুরু করে, যারা বলছে তাদের মধ্যে একটা ধর্মীয় গোষ্ঠীর আধিপত্য দেখা যায়, বা প্রতিবিপ্লবের চেষ্টা করা হইতেছে, সেই সময় তারা একটা ধর্মীয় গোষ্ঠীর কাভার ব্যবহার করছে, এবং সেই কাভারটা যে ব্যবহার করছে এটা নিয়ে সেই ধর্মীয় গোষ্ঠীরা তারা না, বা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে মোদি বিরোধী একটা কুখ্যাত সন্ত্রাসী সারা বিশ্বে পরিচিত, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে গুলি করে 21 জন মানুষকে মারা হলো, এবং সেইখানে একটা ধর্মীয় গোষ্ঠী করছে। বিপ্লব কুমার সরকার, প্রদীপ কুমার, যে ওসি প্রদীপ, পিকে হালদার, মানে এইরকম বিরাট বিরাট হিউম্যান রাইটস ভায়োলেশন, যে প্রদীপ কুমার একাই 200 জনের বেশি মানুষকে ক্রসফায়ার করেছে। বিপ্লব কুমার সরকার তো সে মানে টপ পলিটিশিয়ান থেকে শুরু করে সবাইকে সে নির্যাতন করেছে, এবং তার এগেনস্টে ক্রসফায়ার থেকে শুরু করে 5ই মে শাপলা যে হত্যাকাণ্ড, গণহত্যা, সেখান থেকে শুরু করে সবখানে জড়িত থাকার আছে, এরকম এই ধরনের কাজ করছে। এবং তারপর তো ফেক, আমি বলছি না যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই মুসলমানদের মধ্যে, অবশ্যই আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত লাস্ট কবে এই সাম্প্রদায়িক হামলায় আমাদের মাইনরিটি মারা গেছে, এই হিন্দু মাইনরিটি মারা গেছে, সেটা আমার এই মুহূর্তে মনে আসছে না। রামুতেও মারা যায় নাই, 2021 সালেও মারা যায় নাই, বরঞ্চ যতবারই সকল দাঙ্গা হয়েছে ততবারই মুসলমান মারা গেছে পুলিশের গুলিতে। সো এটা হয় নাই, কিন্তু তারপরও এখনও শিক্ষিত হিন্দুদের মধ্যে অনেকেই এমন কথা বলে যে বাংলাদেশের মাইনরিটি নাকি ইন্ডিয়ান মাইনরিটির চেয়ে খারাপ আছে। জাস্ট ডেথ টোল কম্পেয়ার করলেই তো বোঝা যায় যে কারা খারাপ আছে কারা ভালো আছে। আপনি পশ্চিমবঙ্গে যান, পশ্চিমবঙ্গে কয় % মুসলমান আছে, সরকারি চাকরিতে কয় % মুসলমান আছে। এবার বাংলাদেশে আসে দেখেন কয় % সংখ্যালঘু, আর সরকারি চাকরিতে কয় % সংখ্যালঘু আছে। আপনি খেয়াল করেন এই বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোতে বুয়েটে কয় % সংখ্যালঘু আর দেশের কয় % সংখ্যালঘু, ঢাকা ইউনিভার্সিটিতে কয় % সংখ্যালঘু আর দেশে কয় % সংখ্যালঘু। তাহলে বোঝেন আপনার বিভিন্ন ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরগুলোতে দেখেন আমাদের মাইনরিটি খারাপ আছে না ভালো আছে। কিন্তু এগুলো যখন অ্যাকনলেজ করে না, কনস্ট্যান্টলি ভিক্টিম প্লে করতে থাকে, তখন কি রেজাল্টমেন্ট বাড়বে না কমবে? আর আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, এটা তো ওয়ান ওয়ে স্ট্রিট না। মুসলমানদেরকে সারাক্ষণ বললাম বাবা তুই চুপ থাক, তুই ভালো হ, তুই ইয়ে হ, কিন্তু অন্যদিকে আরেকজন কোপাইতেছে, মারতেছে এবং ক্রসফায়ার করতেছে তাদের লোক, লুটপাট করছে তাদের লোক, কিন্তু তারা সেটাকে রিস্ট্রেন করতে চাচ্ছে না, বরঞ্চ কনস্ট্যান্টলি ভিক্টিম প্লে করতেছে। এইভাবে তো সাম্প্রদায়িক সম্প্রীতি হবে না, একা তলায় বাজে না। সো তাদেরকে এগুলো বোঝান এবং তাদেরকে বলেন যে আমরা যদি সেকুলার বাংলাদেশ করতে চাই তাহলে তাদেরকে সেকুলার হইতে হবে। হিন্দুত্ববাদ মানে সেকুলারিজম, এই ধরনের ভুয়া রাজনীতি তো চলতে পারে না।